মুহাম্মাদুন রাসূলুল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতুবু ইলাইহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তাযীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহ ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ইখওয়ানিহি ওয়া বা'দ। উপস্থিত সম্মানিত ইমাম সাহেব, মুসল্লিয়ানে কেরাম, নিচে আমাদের বোনেরা যারা আছেন, আপনাদের সকলকে জান্নাতি অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। আজকের আলোচনার বিষয় হলো মহিলাদের প্রচলিত 50টি ভুল। এর মধ্যে আমরা পুরুষ যারা আছি আমাদেরও শিক্ষণীয় অনেক কিছু আছে, এবং আমরা যারা আছি কথাগুলো শুনে গিয়ে যতটুকু ধরে রাখতে পারি ঘরে আলোচনা করার চেষ্টা করবেন। বোনেরা যারা আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে এই প্রচলিত ভুলগুলো নেই আমি ধরে নিলাম। আপনারা ইনশাআল্লাহ দাওয়াতি কাজ করতে গিয়ে অন্যদের নিকট দাওয়াতি কাজ করতে পারবেন, এ বলেই আলোচনা শুরু করছি। তন্মধ্যে সর্বপ্রথম হলো আকীদাগত কিছু ভুল, 5টি ভুল। যেমন আয-যিহাবু ইলা সাহারাতি ওয়াশ-শা'ওয়াযিন ওয়াল কাহানা লিমারাদিন আও আইনিন আও ফাক্কি সিহরিন আও আমালিন ওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযযারা মিন ইতিয়ানিহিম ফাকালা মান আতা আররাফান ফাসাআলাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমান। প্রথমটি হলো জ্যোতিষ, গণক, খুনকার তাদের কাছে যাওয়া। এটা মহিলারা বেশি গিয়ে থাকে, অথবা মহিলারা বেশি উদ্বুদ্ধ করে থাকে, স্বামীকে উদ্বুদ্ধ করে, অন্যান্যদেরকে উদ্বুদ্ধ করে বা নিজে যায়। এটা মহিলাদের মধ্যে এই ভুলটি খুব বেশি দেখা যায়। গ্রামে গঞ্জ তো একেবারে ঢালাওভাবে মহিলারা বিশেষ করে জ্যোতিষীর কাছে যাওয়া, গণকের কাছে যাওয়া, খনকারের কাছে যাওয়া, গিয়ে তাবিজ কবজ নেয়া, এই ভুলটি হয়ে থাকে। আল্লাহ রাসূল বলেছেন, মান আতা আররাফান, যে ব্যক্তি জ্যোতিষীর কাছে আসলো, ফাসাআলাহু আন শাইইন, এবং তাকে কোনো কিছু জিজ্ঞাসা করেছে, লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমান, তার 40 দিনের নামাজ কবুল হবে না আল্লাহর নিকট। আল্লাহ তাআলা 40 দিনের নামাজ বরবাদ করে দেবেন। আর আরেক বর্ণনা এসেছে, মান আতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি জ্যোতিষীর কাছে আসলো, গণকের কাছে আসলো, ফাসাদ্দাকাহু, সে যা বলছে সেটাকে বিশ্বাস করলো, তাহলে ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, তাহলে আল্লাহর রাসূলের উপরে যা নাজিল হয়েছে মানে কোরআনের সাথে কুফরি করলো। বিশ্বাস করলে কুফরি করবে, আর এমনি কোনো কিছু জিজ্ঞাসা করলে 40 দিনের ইবাদত আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন, সালাত ধ্বংস করে দিবেন। 2, কখনো কখনো দেখা যায়, এটা আজকাল ফ্যাশন হয়ে গিয়েছে, জিয়ারাতুল মাকাবির ওয়া শাদ্দির রিহাল লাহা ওয়া খাসাতান কবরার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাদ ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাল্লাহু যুওয়ারাতিল কুবুর। কবর জিয়ারতে যাওয়া অথবা মাজারে যাওয়া, কবর বা মাজারে যাওয়া, মহিলাদের মধ্যে অনেকে গিয়ে থাকে, কবরে হোক মাজারে হোক, গিয়ে সেখানে নিজের জন্য কিছু চাওয়া অথবা মাজার তওয়াফ করা। এটা সরাসরি আল্লাহর সাথে শিরকের পর্যায়ে পড়ে যাবে। আর যদি কবরের কাছে গিয়ে যদি আল্লাহর কাছে চায়, সেটা বিদআতের মধ্যে পড়বে। আর বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মহিলাদের উপরে আল্লাহর অভিশাপ
যে সমস্ত মহিলারা কবর জিয়ারতে যায়। তো এই জন্য দেখা যায় যে অনেক মহিলা কবর বা মাজারে যায়, এটা লক্ষ্য করা যায়। আল্লাহ রসুল যে হাদিস বলেছেন তাদের উপরে অভিশাপ করেছেন। এই দিক থেকে কবর বা মাজার যাওয়া, এটা যেন আমরা না যাই, আমাদের মহিলা বোনরা না যায়। পুরুষরাও তো মাজারে যাবে না, কিন্তু কবর জিয়ারত করার জন্য পুরুষদের জন্য জায়েজ আছে। মহিলাদের জন্য কবর জিয়ারত করা জায়েজ কিনা এটা এ ব্যাপারে ওলামায়ে কেরাম এই হাদিস এনে বলছে যে না, মহিলাদের জন্য কবর জিয়ারত করতে যাওয়া জায়েজ নেই। কারণ হলো, তারা কারণ হিসেবে বলেছেন যে তাদের দিলটা একটু নরম বেশি, সেখানে গিয়ে হয়তো মানে নিজদেরকে হলো কবরের কাছে কিছু চাওয়া অথবা নিজদেরকে ঠিক রাখতে না পারা, এই জন্য তাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করা হয়েছে। 3 নম্বর, আর নিয়াহা ওয়াদারবল উজু ওয়াশাক্কুল জুয়ুব আলাল আমওয়াত। কারণ কেউ মারা গেলে পরিবারের মধ্যে, এটা মহিলাদের মধ্যে বেশি পরিলক্ষিত হয়, মুখ চাপড়ানো, বুক চাপড়ানো, মাথার চুল ছিঁড়ে ফেলার মতো এভাবে মানে খুব বেশি আহাজারি করা, এতে মানে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উপর যেমন কি তারা সন্তুষ্ট থাকতে পারেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাইসা মিন্না মান লাতামা আল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। ওরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যারা মুখের মধ্যে হাত মারে ওয়া শাক্কুল জুয়ুব মানে বুকের কাপড় বা ওড়না এগুলো মানে ফেলে দেয়, মানে কান্নাকাটি করতে করতে আর কি, খুব বেশি কান্নাকাটি করা এবং এভাবে বুক চাপড়ানো, হাত চাপড়ানো, মুখ চাপড়ানো, এটা করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হাদিস মুত্তাফাকুন আলাইহি, হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারী এবং মুসলিম। ওয়াদা বেদাওয়াল জাহিলিয়া, এবং জাহিলিয়াতের প্রতি যদি আহ্বান করে, উলঙ্গপনা, বেহায়াপনা, এই সমস্ত জাহিলিয়াতের প্রতি তাদের কথা আল্লাহ রাসূল বলেছেন যে এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ওয়াকালা আন্না এহা ইজা লাম তাতুব কাবলা মাউতিহা তুকামু ইয়াউমাল কিয়ামাতি ওয়া আলাইহা সিরবালু মিন কাতারানিন ওয়া দারআন মিন হারবিন মিন জারবিন। হাদিসের মধ্যে এসেছে, না এহা বলে কেউ মারা গেলে বুক চাপড়ায়, মুখের মধ্যে চাপড়ায় যদি কান্নাকাটি করে, তাদের কথা বলা হয়েছে যে যদি তওবা করে মারা যায়, তওবা না করা ব্যতীত মারা যায়, তাহলে কিয়ামতের দিন আল কাত্তার পোশাক পরায় তাদেরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। নাউযুবিল্লাহি মিন জালিক। এরপর হলো ইলহা বাদু আন-নিসা, এটা 4 নম্বর। ইলহাহু বাদুন নিসা আলাল আজওয়াজি লিস্তিকদামে খাদেমাত আও মুরাব্বিয়া গায়রা মুসলিমা বাল কাদ ইয়াশতারিতনা যালিকা ইনদা আকদিন নিকাহ সুম্মা ইউলকিনা ইলাইহিন্না মুহিম্মাত তারবিয়াতুল আতফাল। মেয়েরা অনেক সময় কাজের মেয়ে রেখে নিজের সন্তানকে কাজের মেয়ের দায়িত্ব দিয়ে নিজে কাজকর্ম করতে চলে যায়, বাইরে চলে যায়। তো এই কারণে ছেলে মেয়েরা আসলে যে তারবিয়াত মা থেকে পাবে, সেটা কাজের বুয়া থেকে ওই অভ্যস্ত হয়ে কাজের বুয়া অথবা কাজের যারা চাকরানি জিয়ের কাজ করে তাদের সাথে থেকে তাদের নিকট থেকে আদর্শ শিখতে পারে না। এই জন্য এটা থেকে নিষেধ করা হয়েছে। মহিলাদের মধ্যে এই অভ্যাস অনেকের মধ্যে আছে যে চাকরি করবেই, অথবা তাকে কাজের বেটি এনে দিলে তার কাছেই ছেলে বাচ্চারা বড় হবে, বাচ্চাদেরকে নিজে সযত্নে আদর যত্ন দিয়ে লালন পালন করা, এটা নিজে করে না। এটা হলো 4 নম্বর। 5 নম্বর হলো জাজউ বাদিন নিসা দররিন নাজালা বিহিন্না ওয়াদ-দুআ আলা আনফুসিহিন্না বিল মাউতে। কখনো কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো দুর্দশা নেমে আসলে মহিলারা অসহ্য হয়ে নিজের উপরে নিজে লানত করে, আল্লাহ আমাকে মৃত্যু দান করো, আল্লাহ এই সংসার থেকে আমাকে নিয়ে যাও, এই ধরনের মানে কথা মহিলারা বলে থাকে। তো লেখক বলেছেন যে এগুলা থেকে যেন মহিলারা বিরত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা ইয়াতামান্নাইনা আহাদুন আল মাউত, তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যু কামনা না করে।
নারী হোক পুরুষ হোক, লেদরিন নাজালা বিহি, কোনো যদি বিপদ তার উপরে এসে পড়ে, ফাইন কান লাবুদ্দা মোতামান্নিয়ান, যদি মৃত্যু কামনা করতে হয়, ফালিয়াকুল, তাহলে এইভাবে যেন বলে, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রান লি, আল্লাহ আমাকে জীবন দান করেন ওই পর্যন্ত যে পর্যন্ত আমার জীবন থাকলে এটা কল্যাণে পরিণত হবে, আমি ইসলামের কাজ করতে পারবো, দ্বীনের কাজ করতে পারবো, আমার কল্যাণ হবে, সেই পর্যন্ত আমার হায়াত আপনি দান করুন। খায়রান লি ও তাওয়াফানি ইজা কানাতিল ওয়াফাতু খায়রান লি, আর আমাকে মৃত্যু দান করেন যদি মৃত্যুই আমার জন্য কল্যাণ হয়ে থাকে, মৃত্যুর মধ্যেই আমার কল্যাণ থাকে, আল্লাহর দিন আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়ার মতো অবস্থায় যদি চলে গিয়ে থাকে, আর মৃত্যুই যদি আমার জন্য কল্যাণ থাকে, তাহলে আমাকে মৃত্যু দান করেন। কিন্তু শুধুমাত্র কোনো বিপদ এসে পড়েছে, বিপদ আসার কারণে আল্লাহর নিকট মৃত্যু কামনা করা, আল্লাহ আমাকে এই সংসার থেকে তুমি নিয়ে যাও, এই ধরনের মহিলারা অনেক সময় দেখা যায় সামান্য কাজে সামান্য বিপদ আসছে, অথবা স্বামীর সাথে কোনো কথা কাটাকাটি হয়েছে, কোনো বাড়াবাড়ি হয়েছে, আল্লাহ এই সংসার থেকে আমাকে নিয়ে যাও, অর্থাৎ মৃত্যু কামনা করা, এটা ইসলাম নিষেধ করেছে। এবং মহিলাদের মধ্যে এই জিনিসটি, এই প্রবণতা বেশি দেখা যায়। মুখালাফাত ওয়া আরকানিল ইসলাম, এরপরে হলো ইসলামের রোকনগুলো আদায় করতে গিয়ে যে সমস্ত ভুল হয়ে থাকে। তাখির ও সলাত আন আওকাতেহা, নামাজ ওয়াক্ত মতো না পড়া, এটা সবচেয়ে বেশি মহিলা বোনদের মধ্যে, মা বোনদের মধ্যে বেশি পরিলক্ষিত হয়। জোহরের নামাজ পড়বে আসরের নামাজের একটু আগে, ডালটা একটু রান্না করে নেই, ভাতটা একটু রান্না করে নেই, তরকারিটা একটু ঠিক করে নেই। নিয়ম হলো আজান হয়েছে, তাদের যেহেতু মসজিদে যাওয়া লাগবে না, আজান হওয়ার সাথে সাথে নামাজ আদায় করে নেবে, অথবা নামাজের ওয়াক্তের মধ্যে প্রবেশ করলেই নামাজটা আগে আদায় করে নেবে। এবং মহিলারা মাসালা জানে না, তারা মনে করে যে একটা সাদা কাপড় পরতেই হবে নামাজের জন্য, নামাজের কাপড় যেটা আমরা দেশে বলা হয়, শরীরে উনি যে কাপড় পরিহিত অবস্থায় আছেন, ওই কাপড় যদি পবিত্র হয় তাহলে তো সেই কাপড়ে নামাজ আদায় করে নিতে পারে। এখানে তো আবার এটা করে সাদা কাপড় পরার জন্য এরপরে ভিন্ন কোনো কিছুর দরকার নেই। নিয়ম হলো পোশাক পবিত্র হওয়া, সে পোশাকের রং যেভাবেই হোক, আমরা যেমন বিভিন্ন রঙের বিভিন্ন কাপড়ের এখন নামাজ পড়তে এসেছি, এক একজনের গায়ে এক এক ধরনের জামা কাপড় আছে, তো এই জন্য আমাকে সাদা কাপড় পরতে হবে এটার কোনো ইয়ে নেই। তো মহিলারা বিশেষ করে জোহরের নামাজকে, আমি তো মনে করি বোধহয় যদি আমার ভুল না হয়, ধারণায় ভুল না হয়, শতকরা 90 জনের মতো আসরের নামাজের কাছাকাছি সময় নিয়ে 3টা সাড়ে 3টার দিকে গিয়ে জোহরের নামাজ পড়া হয়। আসরের নামাজকে মাগরিবের একটু আগে পড়া হয়, মাগরিব পড়া হয় এশার নামাজের একটু আগে। তো এটা বলেছে যে ইসলামের রোকনের মধ্যে এই কাজটা মহিলারা বেশি করে থাকে। তাখির ও সলাতা নৌকাতেহা খুসুসান এন্দাল খুরুজে ওয়াসাহারে তাআখুর ফিন নাওমে, বিশেষ করে তিনি বলতেছেন যদি বাইরে যায়, মানে কোনো কিছু কেনাকাটার জন্য যদি হয়তো খুব প্রয়োজনে বাইরে যায়, তাইলে বাইরে গেলে আর ওই নামাজ দেরি করেই পড়ে, অথবা ওখানে পড়ে না, অথবা রাত্রে জাগরণ করার কারণে, অথবা তাআখুর মিনান নাওম, দেরি করে ঘুমাবার কারণে ফজরের নামাজের সময় উঠতে পারে না, ফজরের নামাজের সময় না উঠে 7টা 8টা 9টা 10টা 11টা এইভাবে ঘুম থেকে উঠে। লিমা ইয়াসহাবু যালিকা মিন তাখির সলাতিল ফজর, বিশেষ করে ফজরের নামাজ দেরিতে পড়া হয়। ইলা মা বাদা তুলুউশ শামস, সূর্য উঠে যাওয়ার পরে। ওয়াকাদ ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু আতানি আল-লাইলা আতিয়ানে, আল্লাহ রাসূল বললেন আজকে রাত্রে আমার নিকট 2 জন আগন্তুক এসেছে। ওয়া ইন্নাহুমা ইবতাআসানি ওয়া ইন্নাহুমা ক্বালা লি ইনতালিক ওয়া ইন্নী ইনতালাকতু মাহু, তাদের সাথে যাওয়ার জন্য রাসূলকে বললেন, স্বপ্নে আল্লাহ রাসূল দেখতেছেন। ওয়া ইন্না আতাইনা আলা রাজুলিন মুত্তাজিন ওয়া রাজুলিন কাইমিন আলা রাসিহি বিয়াদিহি সাখরাতুন, লম্বা হাদিস। বলল যে একজন ব্যক্তি মারা গিয়েছে, সেই ব্যক্তি আরেকজন ব্যক্তি পাশে একজন এসে আল্লাহ রাসূল বললেন, একজন ফেরেশতা হাতের মধ্যে পাথর দিয়ে তার মাথার মধ্যে আঘাত করে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তারপরে ফায়াতুল হাজারা ফায়াখুযু ফালা ইয়ারজা ইলাইহি হাত্তা ইউসবিহা রাসু কামা কানা সুম্মা ইয়াউদু আলাইহি ফায়াফআলু বিহি মিসলা মা ফাআলা বিহি আল মাররালুলা। ক্বালা কুলতু লাহুমা সুবহানাল্লাহ মা হাযান, ক্বালা লি আমা ইন্না সানুখবিরুকা আম্মার রাজুলু লিআউয়ালিল্লাযী আতাইতু আলা
ইয়াসলাগু রাসাহু বিল হাজার ফাইন্নাহু আর রাজুল ইয়াখুজুল কোরআনা ফায়ারফুদুহু ওয়ানামু আনিস সালাতিল মাকতুবা। তো যার মাথা এভাবে দ্বিখণ্ডিত হয়ে যায়, আবার পাথর নিয়ে আসলে আবার মাথা একত্রিত হয়ে যায় বলে আবার তার মাথার মধ্যে সে পাথর দিয়ে আঘাত করা হয়, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তো বলছে এটা ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ থেকে মানে ফরজ নামাজ দেরিতে করে পড়ে, তার শাস্তির কথা বলা হয়েছে। এখানে নারী পুরুষ উভয়ের কথা বলা হয়েছে। আদমুল ইহতিমামে বে ইখরাজ জাকাতিল মালে ওয়াল হলি আল্লাতি তামলিকুহা আলমারা, এটা হলো 7 নাম্বার। 7 নাম্বারে বলেছে মহিলারা জাকাত আদায় করতে অলসতা করে। মহিলাদের যে গোল্ড আছে, যে স্বর্ণ আছে, পরিধান স্বর্ণ হোক অথবা এমনি স্বর্ণের মালিক হোক, দুটা বিষয় আছে। পরিধান যে স্বর্ণ পরে সেটাকে হলি বলা হয়, আর একটা হলো জাহাব, এমনি গোল্ড। কিছু গোল্ড আছে কিনে রেখে দিয়েছে, এগুলা দাম বাড়লে বিক্রি করবে, এটা পরে না, পরার জন্য না, ব্যবসায়ের নিয়তে কিনে রাখা হয়। আর কিছু গোল্ড আছে যেটা মহিলারা পরে, এই পরার গোল্ডের উপরে জাকাত দিতে হবে কিনা এ ব্যাপারে 3টি মত আছে। এক মত হচ্ছে জাকাত দিয়ে দিতে হবে অবশ্যই, আরেক মত আছে জাকাত দিতে হবে না, আরেক মত হলো জাকাত দিয়ে দেয়া উত্তম। 3 মতের মধ্যে প্রথম যেটা বলেছি এটাই সম্মানিত ওলামায়ে কেরাম বলেছেন এটাই শ্রেষ্ঠ মত কোরআন হাদিসের আলোকে। কেননা কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ এবং রূপা জমা করে রাখে, পুঞ্জীভূত করে রাখে, ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে সংবাদ দিন কঠিন শাস্তির। ইউহমা আলাইহা ফি নার জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কোরআন শরীফের আয়াত যে এটা সেগুলোকে গরম করে সেদিন তাদের পাঁজরের মধ্যে, চেহারার মধ্যে সেঁক দেয়া হবে, জাহান্নামের আগুনের মধ্যে পোড়ায় স্বর্ণ এবং রূপাকে। কোরআনে কারীমের এই আয়াত এনে ওলামায়ে কেরাম বলেছেন মহিলাদের পরিধানের জন্য যে গোল্ড, সেই গোল্ডের জাকাত আদায় করে দেওয়ার জন্য। গোল্ডের পরিমাণ যদি 85 গ্রাম হয়, বর্তমান আধুনিক হিসাব অনুযায়ী 85 গ্রাম স্বর্ণের মালিক কোনো মহিলা হয় এবং 85 গ্রাম স্বর্ণ তার কাছে যদি 1 বছর থাকে, তাহলে স্বর্ণের জাকাত আদায় করে দিতে হবে। স্বর্ণের জাকাত আদায় করতে হবে। 85 গ্রাম স্বর্ণ কিনতে অথবা 7.5 তোলার স্বর্ণ কিনতে যত টাকা লাগে তত টাকা হিসাব করে শতকরা 2.5 টাকা জাকাত আদায় করে দেবে। তো এক কথায় এ ব্যাপারে মহিলাদের প্রচলিত একটা ভুল, এটা মহিলারা এই জাকাত আদায় করেন না, অথবা এটা ভ্রুক্ষেপ করে না, অথবা একটু বেখেয়াল থাকে। এখন নিজের যদি টাকা না থাকে, স্বামীকে ধরে সে যেভাবেই হোক জাকাত কিন্তু আদায় করে দিতে হবে, গোল্ডের জাকাত। 8 নম্বর হলো ইহমালু বা'দিন নিসা লিয-যাওজি ওয়াল আওলাদ ফীমা ইয়াকসুরনা ফীহি মিন আদাইল ফারায়েদ ওয়া আদমুন নুসহ লাহুম ওয়াল ইনকার আলাইহিম। মহিলারা স্বামীকে অথবা ছেলে মেয়েদেরকে আল্লাহর পথে চলার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা করার জন্য বলে না, এটা বেখবর থাকে। ছেলে মেয়েদের এমনি জাগতিক লেখাপড়ার খবর রাখে মা, এটা ঠিকই রাখে, কিন্তু ছেলে নামাজ পড়ে কিনা, মেয়েরা নামাজ পড়ে কিনা, রোজা করে কিনা, এরপরে অন্যান্য আল্লাহর ইবাদত করে কিনা, স্বামী নামাজ পড়ে কিনা, স্বামী আল্লাহর পথে চলে কিনা, দিনদার কিনা, এ সমস্ত ব্যাপারে মহিলারা উদাসীন থাকে। এটা ঠিক নয়, বরং এ ব্যাপারে তাদেরকে সচেতন হওয়া দরকার। ওয়াদমুন নুসহ লাহুম ওয়াল ইনকার আলাইহিম কা ইহমালিজ যাওজ ওয়াল বানিন লিআদাইল ফারায়েদ ফিল মসজিদ কা ইহমালিল বানাত ইজা বালাগনা আল মাহিদা লিআদাইল ফারায়েদ। এবং বিশেষ করে মহিলারা, মায়েরা নিজের মেয়েকে বালেগ হয়ে যাওয়ার পরে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে এবং যে সমস্ত কাজ ফরজ এগুলো করতে হবে, এগুলো তো খেয়াল করে না। স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, ইউনিভার্সিটির পড়ালেখার খবর রাখে, কিন্তু নামাজ পড়তে হবে মেয়েদেরকে এ সম্পর্কে অত খেয়াল রাখে না, এই প্রশিক্ষণ দেয় না। তো এটা মহিলাদের ভুল এবং এটা একটা বিরাট কমতি। 9 নম্বর কাদাউল আসিয়াম। বিশেষ করে মহিলারা যে নামাজগুলো, যে রোজাগুলো কাজা হয়,
রমজান মাসের যে রোজা কাজা হয়, একটি বছর চলে যায় সেই কাজা রোজা আর আদায় করে না। এটা খবর নিয়ে দেখবেন যে শতকরা 50 ভাগের বেশি মহিলা কাজা রোজা আদায় করে না। তাদের কমপক্ষে 6-7টা রোজা প্রতি রমজান মাসে তো কাজা হয়ে থাকে। যে সমস্ত কারণে রোজা কাজা হয়ে থাকে, নামাজ পড়ে না যে কয়দিন ঋতুবতী মহিলারা, তো এই সময় এই যে রোজাগুলো আসলে এগুলো আবার তাৎক্ষণিক আদায় করে দিতে হবে, অথবা আরেক রোজা আসার আগে আদায় করে দিতে হবে, এই ব্যাপারে বেখবর থাকে। এটা হলো 9 নাম্বার আলোচনা আমাদের। তারপরে বলা হয়েছে মুখালাবাতুল লিবাস ওয়াল হিজাব, পোশাক পরিচ্ছেদের ব্যাপারে এবং পর্দার ব্যাপারে যে সমস্ত ভুলগুলো করে থাকে। 10 আদমুল ইলতিজাম বিল হিজাবের শারঈ আস-সাতির, ইসলামী শরীয়ত যেভাবে পর্দা করার জন্য বলে সেভাবে পর্দা করে না। ইনদাল খুরুজ মিনাল বাইত, বিশেষ করে বাড়ি থেকে বাইরে যাওয়ার সময়। কাকাশফিল ওয়াজহ, যেমন মুখ খোলা রাখা। আও তাকদিয়াতু বিগিতাইন শাফাফিন, অথবা এমন কিছু পরেছে যেটার কারণে প্রকৃত অর্থে পর্দা হয় না। পিনপিনে পাতলা কাপড় পরে বাহির হওয়া। এখন ফ্যাশন বাহির হয়েছে, এই পর্যন্ত এক ধরনের জামা গায়ে দেওয়া হয় হাতের এই পর্যন্ত। মেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, যেগুলো খুব হালকা, একবারে পিনপিনে খুব পাতলা, এ পর্যন্ত সম্পূর্ণ দেখা যায়। এই সমস্ত কাপড় চোপড় পরে বাইরে যাওয়া। কাশফুল ওয়া তাকতিয়াতুল বিগিতাইন শাফাফ ওয়া লবসুল মালাবিস দাইয়্যিকা, 8-60 পোশাক পরা। ওয়াল কাসিরা, এবং ছোট পোশাক পরা। ওয়াল মাফতুহা, এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় এই ধরনের পোশাক। ওয়া লবসুন নিকাব ওয়াল বোরকা আল্লাযী ইয়াজহার মিনহুল হাজিব ওয়াল আইনান, অথবা এমন বোরকা পরে যে বোরকাটাই, বোরকা এক কথা, বোরকা শব্দ আমরা বোরকা বলে থাকি, আরবিতে হলো বোরকা। তো বোরকাও এমন, এর মধ্যে কারুকার্য খচিত। আল্লাহ বলছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তো বোরকা এক কথা, পর্দা এক কথা, আর পোশাক আরেক কথা। এখন বোরকার মধ্যে যদি রং ঢং বিভিন্ন পর্যায়ের হয়ে থাকে, পাথর লাগানো, পাথর কুচি লাগায় বোরকাই যদি সৌন্দর্য হয় দেখতে, তাহলে সে বোরকা পড়লে পর্দা আদায় হবে না, বরং ওর প্রতি মানুষের চোখ যাবে। এই জন্য বোরকা গাঢ় কাপড়ের বোরকা পড়তে হবে। 11 নম্বর মুতাবাআতুল মাউদা ফিল লিবাসি ওয়াত তাসরিহাত ওয়া আদাওয়াতুত তাজমিল ওয়াল ইহতিমামাতুন নিসাইয়া। মুতাবাআতুল মাউদা, ফ্যাশন। এখন দুনিয়াতে ফ্যাশন বাইরেছে। ফ্যাশনের মধ্যে এখন বিভিন্ন ধরনের দেখবেন কাপড় চোপড় পরে, জিন্সের প্যান্ট পরে মহিলারা বাজারে যায়। এরপরে এই ধরনের 8-60 কাপড় পরে, ওড়না পরে না। তো এই ধরনের পোশাক, বিশেষ করে ফ্যাশনের কথা বলা হয়েছে। কেশ বিন্যাস করে এবং রং টং লাগায়ে মাথায় কাপড় না দিয়ে ঘরের বাইরে যাওয়া, এটা যেন না করা হয়। এটা মহিলারা খুব ফ্যাশনকে বেশি পছন্দ করে। একজনের দেখেছে এরপরে এসে কালো চুল, এটা খুব চুল যত কালো হয় তত আরও বেশি সুন্দর দেখায়, কিন্তু চুলের মধ্যে এক ধরনের রং টং লাগাইয়া এখন বাইরে যায় এবং মানুষকে দেখায় অন্যের দৃষ্টি আকর্ষণ করার জন্য। এটা নিষেধ করা হয়েছে। সম্মানিত উপস্থিত ভাই ও বোনেরা, তারপরে বলা হয়েছে মুখালাফাতুল বুয়ুত ওয়াল আশরা বাইনাজ যাওজাইনে, বাড়ি ঘরের মধ্যে কিছু বিষয় আছে যেগুলো স্বামীর সাথে চলাফেরার মধ্যে যে সমস্ত যেগুলো করা ঠিক না। ইস্তেমালু, তার মধ্যে যেমন দিবস পালন টালন করা। আজকে বিয়ে আমার ম্যারেজ ডে, কালকে আমার বার্থডে, এগুলো এসেছে ইহুদি খ্রিস্টান থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে অন্যের ধর্মের অনুকরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত। তো এই ধরনের দিবস পালন করা, যেগুলো ম্যারেজ ডে, বার্থডে, এই ধরনের, আমরা তো এখন দিবসের গেঁড়াকলে আটকা পড়ে গিয়েছি। হাত ধোয়া দিবস আছে আমাদের, এরপরে আছে ভালোবাসা দিবস আছে। তো এই সমস্ত দিবস পালন, বিশেষ করে মহিলারা এগুলো বেশি উদ্বুদ্ধ হয় এবং উদ্বুদ্ধ করে স্বামীকে এগুলো করতে নিষেধ করা হয়েছে। এটা হলো 12 নাম্বার। তারপরে হলো অনাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লা তাশরাবু ফি আনিয়াতি যাহাব, আরেকটা হলো আল ফিদ্দা, ওয়ালা তাকুলু ফি সাহাফিহিম ফাইন্নাহুমা, এবং ওই স্বর্ণ বা রূপার বাসন কোসনে খাওয়া দাওয়া। যাই হোক, এটা আমরা আমাদের দেশে হয় না, এটা হয়তো আমাদের নেই বলে, অন্যান্য দেশে এগুলো আছে। 13 নম্বর হচ্ছে ওয়াদউ সুয়ার আল মুজাসসামা ও গায়রু মুজাসসামা আলাল আরফুফ ওয়াল জুদরান, ঘরের মধ্যে শোপিস, যে মানে বিভিন্ন প্রাণীর চেহারা, যেগুলো ছবি ঝুলানো ঘরের মধ্যে, বিভিন্ন ছবি যেটা ধরা যায়, অথবা ফটোগ্রাফি যেটা করা হয়, ফটো উঠে ঘরের মধ্যে আয়নাতে বাঁধাই করে ফটো রাখা হয়, মানে বিবাহের মানে স্মৃতি হিসাবে বা অমুক স্মৃতি হিসাবে বা অমুক। কারণ হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যেই ঘরের মধ্যে ছবি থাকে সেই ঘরের মধ্যে ফেরেশতা প্রবেশ করে না। এই জন্য এই ধরনের ছবি, আর বিশেষ করে যে হাতি, বাঘ, ভালুক, এগুলোর ছবি বিভিন্ন, এগুলা মানে শোকেসের মধ্যে রাখা হয়। তো এগুলো তো আরও বেশি, সরাসরি যেগুলো ধরা যায় মানে এগুলো রাখতে ঘরের মধ্যে নিষেধ করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। 14 হলো আল ইতিরাদু আলা তাআদ্দুদ যাওজাত ওয়া মুহারাবাতিহি, স্বামীকে অধিক বিয়ে করতে নিষেধ করা। এটা হয়তো বোনেরা কীভাবে নেবেন, কিন্তু এটা হলো আল্লাহর রহমত। অধিক বিয়ের ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা বিবাহ করো, দুইজন হোক, তিনজন হোক, অনূর্ধ্ব 4 জন, কিন্তু 4 জন বিয়ে করতে হবে এটা নয়। আর বরং আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাইন খেফতুম আল্লাহ তাআদিলু, ইনসাফ করতে হবে তাদের মাঝে। ইনসাফ যদি করতে পারবে না, ফাইন খেফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াইদা, তাহলে একজনের উপরে সন্তুষ্ট থাকো। এখন হতে পারে যদি ইসলাম এমন করতো যে বিয়ে একটার বেশি করা যাবে না, আমার এক বন্ধুর ওয়াইফ তাকে জোর করে বিয়ে করাইছে, কারণ তাদের ছেলে মেয়ে হয় না। তো স্ত্রী বললো যে না, আমার যখন ছেলে মেয়ে হচ্ছে না, আমার কারণেই তুমি বিয়ে আরেকটা করো। আমার কাছে গিয়ে সৌদি আরবে গল্প করেছে যে আপনার ভাবির পীড়াপিড়িতে আমি বিয়ে করেছি। এ ধরনের কোনো অসুখ হইতে পারে, অন্য কোনো কারণ হইতে পারে, যে কোনো কারণে আল্লাহ তাআলা পথটা খোলা রেখেছে, এটা আল্লাহর নিয়ামত, পথটা খোলা রেখেছে। বিয়ে করতে হবে এটা ফরজ, এটা তো নয়। বরং বলছে যদি তুমি এটা যদি ভয় করো যে বিয়ে আরেকটা করলে দুইজনের মধ্যে সমন্বয় সাধন করতে পারবে না, ইনসাফ কায়েম করতে পারবে না, তাহলে একটাই যথেষ্ট থাকুক, একটার উপরে সন্তুষ্ট থাকো। তো এই ব্যাপারে যেহেতু আল্লাহ তাআলা তিনি বলেছেন, এটা পরীক্ষা, আল্লাহ তাআলা তিনি এটার অনুমোদন দিয়েছেন, এই জন্য সেখানে যদি এটার প্রতিবাদ করতে গিয়ে, তাহলে তো আল্লাহর কথার প্রতিবাদ করা হলো। তো এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে তিনি বলেছেন যে আলা ইরাদু আন তাআদ্দুদ ওয়া মা কানা লিল মুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তিনি বলতেছেন, এমনি তো বলেছে যে সূরা নিসার মধ্যে যে কেউ যদি বিয়ে করতে চায় 2 জন, 3 জন, 4 জন বিয়ে করতে পারবে। এখন এটা আল্লাহ তাআলার ফয়সালা। এখন এই আল্লাহর ফয়সালা যদি কেউ বিরোধিতা করে, তার সম্পর্কে আল্লাহ বললেন, মুমিন নারী পুরুষের জন্য এটা শোভনীয় নয়। আল্লাহ কোনো কিছু ফয়সালা করে দিলে, আল্লাহ এবং আল্লাহ রাসূল, আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, সেখানে তাদের কোনো এখতিয়ার থাকবে না, সেটাকে নতশিরে মেনে নিতে হবে। মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলহু ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, যে আল্লাহ রাসূলের অবাধ্য হবে সে সুদূর প্রসারী পথভ্রষ্টের মধ্যে নিপতিত হবে। এই জন্য আল্লাহর কথার উপরে রাজি থাকা, সন্তুষ্ট থাকা, মনে এটা থাকা যে এটা আল্লাহ বিধান করেছেন, আল্লাহর এই বিধানকে মেনে নিলাম। স্বামী বিয়ে না করো, বিয়ে একটার উপরে সন্তুষ্ট থাকুক, জীবনযাপন এটাই করুক, কিন্তু কোরআনে যখন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তাহলে আমি আল্লাহর কোরআনকে মেনে নিলাম। অন্তত পক্ষে এতটুকু মন থাকতে হবে, এটার বিরোধিতা করা যাবে না। বিরোধিতা করলে আল্লাহর বিরোধিতা করা হলো, রাসূলের বিরোধিতা করা হলো, কোরআনের বিরোধিতা করা হলো। 15 নম্বর আদম তাআত আয-যাওজ ওয়া রাদ্দ আলাইহি বিকাউলিহি ওয়া রাফ'উ আস-সাওত ফি ওয়াজহিহি ওয়া জুহদি জামিলিহি ওয়া মা'রুফিহি ওয়া শিকায়া মিনহু দাইমান বিসাবাবে আও বিদুন সাবাব। চমৎকার কথা বলা হয়েছে। আদম তাআত আয-যাওজ, স্বামীর আনুগত্য করে না। ওয়া রাদ্দ আলাইহি, কোনো কথা বললে আবার মুখ ফিরে সে কথা তার সাথে বলে।
ও রাফে সাউত ফি ওয়াজহি, তার সামনেই উচ্চ কণ্ঠে তার সাথে তর্ক বিতর্ক করে। ও মারেফাতে শিকায়া মিনহু দাইমান বেসবিনা, কোনো কারণ ছাড়া, কোনো কারণ হোক বা না হোক, মানে সবসময় তার মানে শেকায়েত করে, তার বিরুদ্ধে কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুসাইন ইবনে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা বিদুনে সাওয়াবিন আন আম্মাতা হুসাইন ইবনে মুহসিন, হুসাইন ইবনে মুহসিনের খালা বলেন, ক্বালাত আতাইতুন নবিয়্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি বাদিল হাজা, আমি একটা প্রয়োজনে আল্লাহ রাসূলের কাছে আসলাম। ফাকালা আই হাজা, একে আজাতে বালিন, এর কি বিবাহ হয়েছে নাকি, এই মহিলা কে? কুলতু নাম, তিনি মহিলা বলল যে হ্যাঁ আমার বিবাহ হয়েছে। কলা কাইফা আনতি ওয়ালাহু, তোমার স্বামীর সাথে তোমার জীবনযাপন কেমন করে যায়? কলাত মা আলুহু ইল্লা মা আজিজতু আনহু, আমি তার সাথে বাদ প্রতিবাদ করি, তবে যেখানে ঠেকা পড়ে যাই। কলা আইনা আনতি মিনহু ফাইন্নামা হুয়া জান্নাতুকি ওয়া নারুকি, তোমার স্বামীই তো হলো তোমার জান্নাতের ঠিকানা, তোমার জাহান্নামের ঠিকানা। স্বামী যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে তাহলে তুমি জান্নাতে যাবে, আর যদি অসন্তুষ্ট থাকে তাহলে জাহান্নামে যাবে। ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুনতু আমুরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল আল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, আমি যদি দুনিয়াতে কাউকে সেজদা করার জন্য অনুমতি দিতাম তাহলে নারীদেরকে সেজদা আল্লাহ ব্যতীত কারো করা যাবে না, আল্লাহ ব্যতীত কারো সেজদা করা জায়েজ নেই, হারাম। তো রাসূল বললেন যদি সেজদা করা জায়েজ থাকতো তাহলে কিন্তু আমি স্ত্রীদেরকে বলতাম স্বামীর সেজদা করার জন্য, স্বামীর সম্মানার্থে। এখন বলবেন তো এটা তো নারীর অধিকারের ক্ষুণ্ণ হলো না। নারীর অধিকার সম্পর্কে প্রয়োজন আমরা একসময় আলোচনা করব। নারী অধিকার শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে আল্লাহ তাআলা মুসলিম নারীদেরকে যে অধিকার দিয়েছে এটা মানে অনেক অনেক বেশি অধিকার দিয়েছে। আপনার খাওয়ানো, আপনার ভরণ পোষণ, আপনার কাপড় চোপড়, আপনাকে ঘর তৈরি করে দেয়া, খাওয়া দাওয়া দেয়া, পোশাক পরিচ্ছদ দেয়া, সকল কিছু পুরুষের উপর ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। তো তারপরে স্বামীর জন্য, স্বামীর আনুগত্যের জন্য বলছে যদি আমি সেজদা করার জন্য বলতাম তাহলে স্বামীকেই সেজদা করার জন্য বলতাম। 16 নাম্বার তাহাদিদুন নাসল ও তাকলিলুল আনজাব লিগাইরে দরুরা, প্রয়োজন ছাড়াই পরিবার পরিকল্পনা গ্রহণ করা, ও তাকলিলুল আনজাব এবং সন্তান কম গ্রহণ করা, কম নেয়া। বলে যে আমরা এখন সন্তান নেব না, আমরা তখন সন্তান নেব। সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তোমাদের এটা তোমরা করতে পারো, কিন্তু আল্লাহ সন্তান দিলে যে সময় সন্তান দেয়া আল্লাহ সন্তান দিবেন, কিন্তু এই ধরনের কাজ আল্লাহ বিরোধী কাজ করা, এই জন্য পরিবার পরিকল্পনা গ্রহণ করা। পরিবার পরিকল্পনা গ্রহণ কখন জায়েজ? আমাদের সম্মানিত ওলামায়ে কেরাম বলেছেন, মানে শেখ বিন বাজ রাহমাহুল্লাহ তিনি বলেছেন পরিবার পরিকল্পনা গ্রহণ করা তখন জায়েজ যদি কোনো মহিলার একটা সন্তান আসার পরে আর একটা সন্তান যদি এখন গর্ভে আসে, তাহলে ডাক্তার যদি বলে যে এই সন্তান, কোনো মানে অভিজ্ঞ মুসলিম ডাক্তার যদি বলে যে এই কারণে মানে এই ব্যক্তি, মহিলা বড় ধরনের অসুস্থতা বা বড় ধরনের কোনো অসুখ হতে পারে, অথবা যে সন্তান জন্মগ্রহণ করেছে তার 2 বছর দুধ পান করার অধিকার রয়েছে। আল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইন কামিলাইন, মহিলারা তাদের সন্তানদেরকে 2 বছর দুধ পান করাবে। 2 বছরের আগে অন্য সন্তান আসলে আগের যে সন্তান, সে সন্তান তার দুধ পান করা থেকে মাহরুম হবে, এই হিসাবে গ্রহণ করা যেতে পারে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তাজাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ, তোমরা এমন মহিলা বিয়ে করো যে মহিলা বেশি সন্তান দানকারিণী এবং যে মহিলার দিকে তাকালে ভালোবাসা, প্রেম প্রীতি অন্তরের মধ্যে ফুটে ওঠে, এই ধরনের মেয়ে, যার তোমরা মেয়ে লোককে তোমরা বিয়ে করো। তো এখানে লেখক 15 নম্বরে বলতেছেন আদমু তাআত যাওজ আর রদ্দ আলাইহি তাহদিদুন নাসল। 16 নম্বরে তাহদিদুন নাসল ও তাকলিলুল আনজাব লিগাইরে দরুরা মিম্মা ইউআদ্দি ইলা নকসিল উম্মাল ইসলামিয়া ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল তাজাওয়াজু আল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, তোমরা বিয়ে করো এমন স্ত্রী আল ওয়াদুদ যার প্রতি তাকালে অন্তর মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়, এবং আল ওয়ালুদ এবং বেশি সন্তান দানকারিণী মহিলাকে বিবাহ করো। আমি কিয়ামতের দিন আমার উম্মত নিয়ে, বেশি উম্মত নিয়ে, আমার উম্মতের আধিক্য নিয়ে আমি গর্ববোধ করব। আল্লাহর নিকট আমি হাসরের ময়দানে আমার উম্মতের মুকাসিরুম বিকুমুল উমাম,
আমি অন্যান্য জাতির উপরে আমার উম্মত বেশি, এটা নিয়ে আমি গর্ববোধ করব। 17 নম্বর, আদমুল এহতেমাম বে তারবিয়াতুল আওলাদ তারবিয়াতান ইসলামিয়া সালিমা মিনাল শাওয়াইব কা আয়াদ আল মিলাদ। সন্তানদেরকে আদমুল এহতেমাম বে তারবিয়াতুল আওলাদ, সন্তানদেরকে প্রশিক্ষণ দান করার ব্যাপারে কোনো গুরুত্ব প্রদান করে না। তারবিয়াতান ইসলামী শিক্ষাদানে সালিমাতান মিনাল শাওয়াইব কা আয়াদ আল মিলাদ ওয়াল মালাবিস আল্লাতি আলাইহা আসুয়ার অসলবান। বাচ্চাদের জন্য এমন মানে তাদেরকে এমন পথ দেখায় যেমন মিলাদ টিলাদ এগুলোতে অংশগ্রহণ করা, ওয়াল মালাবিস আল্লাতি আলাইহা সুয়ার, গায়ের মধ্যে যে সমস্ত জামা কাপড় গায়ে দেয়, ছবিযুক্ত জামা কাপড় গায়ে দেওয়া হয়, অসলবান, এবং সেখানে অনেক আছে গায়ের মধ্যে মানে পোশাক পরে, বাচ্চাদের জন্য পোশাক কিনে দেয় যেটার মধ্যে ক্রুশের ছবি। এই যে ক্রুশ, এটা তো আমরা বলতে পারবো না। এই দিন একজনের মাথার মধ্যে দেখলাম যে ক্রুশের চিহ্ন, বলতে পারবে না। খ্রিস্টানরা এত সূক্ষ্মভাবে আমাদেরকে, এটা হলো তাদের সম্মানের প্রতীক এবং তাদের জেহাদের প্রতীক। তো সেই ক্রুশ চিহ্নিত জামা কাপড় মা বাবা কিনে দেয়, অথবা ছবিযুক্ত অল মালাবিস আল্লাতি আলাইহা সুয়ার ও সুলবান ও তালিমুল আতফাল আল মৌসিকি, বাচ্চাদেরকে গানবাদ্য শিক্ষা দেয়া। অফিল জানিবুল আখার আদমুল হাস আলা সলাত, অন্যদিকে নামাজের জন্য বলে না, মসজিদে যাওয়ার জন্য বলে না, কোরআন শরীফ হেফজ করার জন্য বলে না। ও রব্ত হেমামিহিম বে নুসরাতুল ইসলাম, এবং ইসলামের সাহায্য করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করার শক্তি, তাদেরকে সাহস দেয়া, ইসলামের পক্ষে থাকার জন্য সাহস দেয়া, এগুলো করে না। 18 নম্বর, ইহমালু বাদান নিসা লি ইদারাতি শুউনিল মানজিল মিন নাযাফাতিন ওয়া গাসিলিন ওয়া তাহিয়িন ওয়া ইহমাল হুকুক আয-যাওজ মিন আত-তাজাম্মুল ওয়া তাযায়্যুন ওয়া তাহায়্যু লাহু। 18 নম্বর বলেছে, অনেক মহিলা আছে ঘরের যে দায়িত্ব তার উপরে দেয়া আছে, ঘরের যে সমস্ত টুকটাক দায়িত্ব তার উপরে আছে, বা মানে ঘর সাজানো, এগুলো করে না। স্বামীর যে হক আছে, অধিকার আছে, সে হক আদায় করে না। স্বামীর জন্য সাজগোজ ব্যবহার করে না। আমাদের মহিলাদের মধ্যে একটা প্রবণতা আছে, বাইরে যাবে সাজগোজ নিয়ে, সব কিছু নিয়ে বাইরে যায়, কিন্তু স্বামীর সামনে আসবে তখন সাজগোজ করে না। অথচ সুন্নত হলো, ইসলামের ফিতরত হলো, স্বামীর সামনে আসার সময় সেজে গুজে আসবে এবং তার যে সমস্ত অলংকার আছে, কাপড় চোপড় আছে, ভালো কাপড় আছে, এগুলো পরে আসবে। তো এগুলা করে না, বরং এগুলা বাইরে যে যাওয়ার সময় করে, কোথাও বিয়ে শাদীতে যাওয়ার সময় করা হয়, বা অন্যকে দেখানোর জন্য করা হয়। আমার এক ছাত্রী প্রায় কিনে দিয়েছে ক্লাসের মধ্যে, বলেছে স্যার আমার স্বামী আমাকে একটা কাপড় কিনে দিয়েছে, তা আমি তো ঘরে পরি, কিন্তু আমার স্বামী একদিন একটা বিয়েতে যাবে, আমাকে বোরকাও পরতে দেবে না, আর বলতেছে ওই দামি শাড়িটা পরার জন্য। আমি বললাম যে এই শাড়ি পরে আমি বোরকা পরা ছাড়া যাবো না। স্বামী তখন নিজে উত্তর দিতেছে যে আমি তোমার এত টাকার শাড়ি কিনে দিলাম, তুমি মানুষকে দেখাবে না, আর তুমি এখন ঘরে বসে দেখবা। তারপরে তাদের বিবাহ বলে যে শেষ পর্যন্ত আমি ওই দাওয়াতে যেতেই পারিনি, এমন তাদের মধ্যে এমন মানে মতপার্থক্য হয়ে গিয়েছে। এরপরে হলো 19 নম্বর হলো তলাবত তলাক মিনাজ যাওজি মিন গায়রি আবাসিন। সামান্য কিছু হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে, তুমি আমার তালাক দিয়ে দাও, আমাকে ছাড়ি দাও, আমাকে তুমি তালাক দিয়ে দাও, এগুলা বড় সাংঘাতিক মারাত্মক কথা, এগুলো কথা ঠিক না। তলাবত তলাক মিনাজ যাওজি মিন গায়রি আবাসিন। ওর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন সালাত যাওজাহা তালাক, কোনো মহিলা যদি তার স্বামীর নিকট তালাক কামনা করে, মিন গায়রি বাসিন, কোনো কারণ ছাড়া, ফাহারামুন আলাইহা রায়হাতুল জান্নাহ, রায়হাতুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের সুগন্ধি তার জন্য হারাম করে দেন। জান্নাতে তো যাবে না, জান্নাতের সুগন্ধও পাবে না। কিন্তু মহিলারা এই কাজটা করে থাকে। একটু ঠোকাঠুকি হয়েছে ঘরে, এগুলো হয়, স্বাভাবিক, হতেই পারে স্বামীর সাথে, হওয়ার সাথে, অথবা ঘরের শ্বশুর শাশুড়ি আছে, অথবা একটা কিছু ভেজাল হয়েছে, এটা নিরসনের অন্য পথ আছে, মত বিনিময় করতে পারে, এটা হইতে পারে, কথা একজনকেও একজনে বুঝাই দিতে পারে। কিন্তু আমি তোমার সংসার করবো না, আমাকে তালাক দিয়ে দাও, এই ধরনের কথা বলা হারাম এবং ইসলাম জায়েজ রাখেনি। 20 নম্বর, তাকলিফ যাওজে শিরা মা লা ইয়াতিক মিন কামালিয়াত ও মালাবিস ও হাদায়া লা তালজাম। স্বামীর সাধ্যের বাইরে কষ্ট দেয় স্ত্রীকে কাপড় চোপড় বা এই ধরনের লাক্সারিয়াস বা বিভিন্ন পোশাক পরিচিত কিনে দেওয়ার জন্য, যেটার স্বামীর সাধ্য নেই, সেটার উপরে স্বামীকে বাধ্য করে ওটা কিনে দেওয়ার জন্য।
এটা ঠিক নয়, কেননা এ কারণে স্বামী কষ্ট পায়, তার সাধ্যের বাইরে তাকে যেন কষ্ট না দেওয়া হয়। 20 নম্বর এটা বলেছে পারিবারিক জীবনযাপনের মধ্যে এটা যেন না করা হয়। 21 নম্বর নাশরু মা ইয়াদুরু বাইনা যাওজাইনি মিন আহাদিসিন ও খেলাফাতিন ও আসরারিন খুসুসান আল মুতাআল্লিকা বিল মুআশারা। স্বামী স্ত্রীর একান্ত জীবনের একান্ত কথাগুলো অন্য কারো কাছে না বলা, এটা পুরুষের জন্য এই বিষয়টা দেখা দরকার। মহিলাদের জন্য স্বামী স্ত্রীর একান্ত যে জীবনযাপন সে সম্পর্কে অন্যের নিকট, বন্ধুর নিকট বা বান্ধবীর নিকট গিয়ে বলা এবং এগুলা প্রচার করা, এটা ইসলাম হারাম করেছে, সম্পূর্ণ হারাম। এবং এগুলা মহিলাদের মধ্যে এটা বেশি, পুরুষদের মধ্যেও আছে এই অভ্যাস। নিজের স্ত্রীর সাথে একান্ত জীবনযাপন কি হয়েছে, সাংসারিক জীবন, পারিবারিক জীবন এবং নিজের একান্ত বৈবাহিক জীবনের ঘটনাবলী অন্যের কাছে বলে বেড়ানো। 22 নম্বর সিয়ামু তাতাওয়ু দুনা ইজনি যাওজি। স্বামীর অনুমতি ব্যতীত নফল রোজা রাখা স্ত্রীর জন্য হারাম। সিয়ামু তাতাওয়ু দুনা ইজনি যাওজ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমরাআতিন আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইজনিহি। স্বামীর জন্য, কোনো মহিলার জন্য জায়েজ নেই স্বামীর বর্তমানে নফল রোজা রাখা, ইল্লা বিইজনি, তবে স্বামীর অনুমতি নিয়ে। ওয়ান তাআযান ফি বাইতিহি ইল্লা বিইজনিহি, এবং তার ঘরের মধ্যে তার অনুমতি নিয়ে কাজকর্ম করা। এরপরে হলো মুখালাফাতুল আফরাহ, আনন্দ উৎসব করতে গিয়ে যে সমস্ত ত্রুটিগুলো মহিলাদের নিকট থেকে হয়ে থাকে। 23 নম্বর আল উযুবু আনিজ যাওয়াজ লিদ্দিরাসাতি ওয়া গায়রিহা হাত্তা তাতাআখার সুম্মা তাজিদু নাফসাহা ওয়াহিদাতান লা তাজিদু মান ইয়ারগাব ফি আয-যাওয়াজ মিনহা লিকিবার সিন্নিহি। চমৎকার কথা বলেছেন লেখক। বলছে যে লেখাপড়ার ছুতা দিয়ে বিয়ে না বসা, যে আমি এখন বিয়ে করব না। মেট্রিক পাস করেছে, ইন্টারমিডিয়েট পাস করেছে, অনার্স পাস করেছে, মাস্টার্স করেছে, এরপরও বিয়ে শাদী করবে না, না। কারণ হলো তখন তার বয়স বেড়ে যাবে। বয়স বেড়ে গেলে তারপরে বললো যে এরপরে স্বামী খুঁজলেও আর পাবে না কেউ, তখন আর তাকে কারা মনের আকর্ষণ থাকবে না। এই জন্য এই জিনিসটা মহিলারা যেন না করে। তাদের বিয়ে শাদীর সময় হলে যেন বিয়ে শাদী বসে এবং মা বাবাকে এ ব্যাপারে সহযোগিতা করে, এবং বিয়ে শাদীর বয়স হলে পিতামাতা গার্ডিয়ান যদি মনে করে যে এখন বিয়ে শাদী দেওয়ার সময় হয়েছে, বিয়ে শাদী দিয়ে দেই, তাহলে উচিত হলো বিয়ে শাদী বসা। এটা লেখাপড়ার ছুতা ধরে, অন্য কোনো ছুতা নাতা ধরে বিয়ে শাদী না বসা, এটা ঠিক নয়। 24 নম্বর আর তাসাহুল ফি ইখতিয়ার যাওজ বিগাইরি ইতিবার লিদ্দিন আউল খুলুক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, বিয়ে শাদী বসতে গিয়ে দিনদারির কোনো তোয়াক্কা করে না। ছেলের মানে দুনিয়াদারি কিনা, ছেলের গাড়ি বাড়ি আছে কিনা, এরপরে ছেলে স্মার্ট কিনা, এরপরে ছেলের এগুলার খবর নেয়, কিন্তু ছেলে নামাজ পড়ে কিনা এবং দিনদার কিনা এই খবর নেয় না। এবং দিনদারির খবর শুনলে সেটাকে ঘৃণা করে, বরং সেটা পছন্দ করে না, যে আবার দিনদারি, মোল্লাকে গিরি, মোল্লার কাছে আমার বিয়ে দিব, এই ধরনের কথা বলা হয়। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, ইজা আতাকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু ফাযাওয়িজুহু। তোমাদের মেয়েদের জন্য, বিবাহের জন্য যদি দিনদার লোকেরা আসে, দিনদার ব্যক্তি আসে এবং যার চরিত্র ভালো, এই ধরনের ছেলেদের যদি প্রস্তাব আসে, তাহলে তাদের নিকট তোমাদের মেয়েদেরকে বিয়ে দাও। ওয়াইল্লা তাফআলু, যদি তা না করো, তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর, তাহলে জমিনে ফিতনা ফাসাদে ভর্তি হয়ে যাবে। এখন আমরা দেখতেছি যে মেয়েদের মধ্যে ছেলে স্মার্ট কিনা এবং ছেলে জাগতিক দিক থেকে অর্থ সম্পদ আছে কিনা এগুলো দেখা হয়, কিন্তু দিনদারি, নামাজি কিনা এটা দেখা হয় না। অথচ নামাজ পড়ে না একজন, যদি যে ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া হচ্ছে যদি নামাজ না পড়ে, ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ কেউ ছেড়ে দিলে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে। আর যদি নামাজ না পড়বই হয়, অনেক সময় বলে যে না, ওই যে ব্যক্তি উকিল আর আসে, দিনদারি তো মোটেও নেই, নামাজ মোটেও পড়ে না, আল্লাহ বিশ্বাস করে না, তারপরেও বলে যে কয় যে হ্যাঁ জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ হয়তো পড়ে না আর কি। তো এই ধরনের 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃত কোনো ব্যক্তি না পড়ে, সেই ইসলামের গণ্ডির মধ্যে থাকবে না। তো গণ্ডির মধ্যে ইসলামের গণ্ডির ভিতরে থাকবে না, ইসলামের বাইরে চলে যাবে। তাহলে একজন মুমিন মহিলা, যে মহিলা নামাজ পড়ে
তার সাথে এই ব্যক্তির বিয়ে এমনিই তো জায়েজ না, বিয়ে হলো বিয়ে হবে না, কারণ হলো মুসলিমের অমুসলিমের মধ্যে বিয়ে হয় না। এই জন্য এই বিষয়টি দেখা দরকার। মেয়েরা এখন আজকাল আধুনিকতাকে বেশি অগ্রাধিকার দিয়ে থাকে, ছেলে আধুনিক কিনা, স্মার্ট কিনা, কিন্তু দিনদারির কথা শুনলে মানে বিয়ে বসতে চায় না, এটা ঠিক নয়। 25 নম্বর আল মুগালাত ফিল মুহুর, মোহর ধার্য করতে গিয়ে মেয়েদের অনেক বেশি ধরা, এত লাখ দিতে হবে। আসলে নিয়ম, মোহরের নিয়ম হলো ছেলে যতটুকু দেওয়ার মতো সাধ্য, মোহর মেয়েদের প্রাপ্য, মোহর আদায় করে দেওয়া ফরজ। মোহর আদায় না করলে বিয়ের চাকা, বিয়ে করার পর সংসারের চাকা ঘুরবে না। তো উচিত হলো অতটুকু মোহর ধরা যেটা দিয়ে দিতে পারবে, সেটুকু না ধরে অনেক বেশি মোহরানা ধরা, এটা ধরে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, খায়রুস সাদাকে আইসারুহু, মোহরের মধ্যে সবচাইতে কম মোহর ধরা এটাই হলো সবচাইতে উত্তম। ও আকসারুন নিকাহ বারাকাতান আইসারুহু মুউনাতান, এবং যে বিয়ের মধ্যে খরচ কম হয় সেই বিয়ের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। 26 নম্বর আল ওকু ফিল বিদআ আল মুহদাসা ফি হাযাল আসর আও লুবসুদ দুবলা, বিভিন্ন বেদাতি কাজের মধ্যে, বেদাতি অনুষ্ঠান, বিয়ে শাদীর মধ্যে বিভিন্ন বেদাতি কাজকর্ম করা। এরপরে গায়ে হলুদ দেয়া। গায়ে হলুদ কেন দেয়, মরিচ কেন দেয় না, আমার বুঝে আসে না। মানে গায়ে হলুদ দেওয়া এটা হিন্দুয়ানি সংস্কৃতি থেকে এসেছে। তো এটা তো এখন আম বলা হিসাবে মানে আম হয়ে গেছে গোটা দেশের মধ্যে, কি গ্রামে গঞ্জে কি শহরে গায়ে হলুদের দিন। আসলে গায়ে হলুদের ব্যাপারে এটা অন্য হিন্দুয়ানি সংস্কৃতি থেকে এসেছে। আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে অন্যের কৃষ্টি কালচারের অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে কিয়ামতের দিন তার হাসর নাসর হবে। এজন্য মহিলাদেরকে এই কাজ থেকে বিরত থাকা উচিত। এ সমস্ত আমরা নিজেরা যদি চেষ্টা করি ইনশাল্লাহ হবে, হবে না কেন? আমি বিয়ের জন্য নয়, আমার মেয়ের বিয়ে দিয়েছি, বিয়ের আগে কথা হয়ে গিয়েছে যে গায়ে হলুদ বলতে কোনো কিছু হবে না। ছেলেরা মেনে নিয়েছে যে আমরাও এটা করি, গায়ে হলুদ আমরাও করবো না, গায়ে হলুদের কোনো এটা অন্য কৃষ্টি কালচার থেকে এসেছে, অন্য সংস্কৃতি থেকে এসেছে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা কাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন হাত্তা লাউ দাখালু জোহরা দব্বিন লা দাখালতুমুহু। এমন একটা সময় আসবে যখন তোমরা অন্যদের কৃষ্টি কালচার অনুসরণ করবে এক বিগত করে, তার মানে অল্প অল্প করে। এমনকি তারা যদি ষণ্ডার গুহার মধ্যে গিয়ে ঢুকে, তোমরাও তাদের পিছনে গিয়ে ষণ্ডার গুহার মধ্যে ঢুকবা, মনে করবা যে এর মধ্যে কৃষ্টি আছে, কালচার আছে, এটাই হলো প্রগতি। তো এই জন্য এই সমস্ত বিষয় থেকে বেঁচে থাকা উচিত। 27 নম্বর যেহাবুল মারা লিল কুফিরাত লিতাজিনে শার জিসমিহা হাত্তা ওয়াসাল আল হালু ইলা কাশফে আমাকেন মিনাল জিসমি লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইয়ানজুরা লাহা সিওয়া যাওজ। বলল যে মহিলারা বিউটি পার্লারে যায়, সেখানে গিয়ে চুল টুল এগুলো সাজগোজ করে, এমন কি অবস্থা এমন হয়, এমন অঙ্গ প্রত্যঙ্গ সেখানে প্রদর্শন করা হয় বা দেখাতে হয় যেগুলো স্বামী ছাড়া কাউকে দেখানো জায়েজ নেই। এই ধরনের মহিলারা বিউটি পার্লারে গিয়ে এ সমস্ত কাজ করে, এগুলো করা ঠিক নয়। 28 নম্বর আল ইসরার আলা একামাতে হাফালাত জাওয়াজ ফিল কুসুর ওয়াল ফানাদিক ওয়া ইনফাকিল আমওয়াল আল কাসীরা ইলা দারাজাতিল ইসরাফ ওয়া ইহদারুল মুতরিবিন ওয়াল মুতরাবাত ওয়া রাফউ সাউত বিল গিনা ওয়াল মুসিকি ওয়াস সাইহাত। এখানে বলতেছে যে বিয়ের অনুষ্ঠান করতে হবে কমিউনিটি সেন্টারে বা বিরাট কোনো মানে প্রাসাদে, বিরাট কোনো কমিউনিটি সেন্টারে। সেখানে গিয়ে কমিউনিটি সেন্টারে বিয়ের ব্যবস্থা করা হয়, হাবালাতুজ জাওয়াজ আল কুসুর আল ফানাদিক, এবং সেখানে টাকা পয়সা এত বেশি ব্যয় করা হয় যেটা অপব্যয়ের সীমা ছেড়ে যায়। ওয়াহিদারুল মুতরিবিন, এবং সেখানে গায়ক গায়িকা এবং নাচ গান করে সে সমস্ত মহিলাদেরকে আনা হয়, গান বাদ্য করা হয়। এগুলো অন্যের কৃষ্টি কালচার সংস্কৃতি থেকে এসেছে, এগুলো করা ঠিক নয়। এবং মহিলাদের এগুলোর প্রতি মহিলাদের আকর্ষণ বেশি, এগুলো করা ঠিক নয়। 29 নম্বর অদ মিনাসা লিল আরুসাইনে, বর কনের জন্য আলাদা করে সকলের সামনে প্রদর্শনের জন্য। এটা যেমন কি বাজারের কোন জিনিস আর কি, মানে বিয়ে হবে, বিয়ের অনুষ্ঠানের মধ্যে বর কনেকে দুইজনকে সাজায় বিউটি পার্লার থেকে নিয়ে এসে সমস্ত মানুষের সামনে বসাই দেওয়া যায়, সেখানে একটা আলাদা তাদের জন্য ব্যবস্থা করা হয়, বসার জন্য ব্যবস্থা করা হয়।
বরকনে দুইজনকে। তো এটা সম্পূর্ণ হারাম ইসলামের দৃষ্টিকোণ থেকে। বরং মেয়েদের আঙ্গিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, ছেলেদেরকে ছেলেদের আঙ্গিকে ব্যবস্থা করা, এটা করতে চেষ্টা করলে এটা সম্ভব। দিনদার যারা তারা করে, যাদের মধ্যে ইসলামের ভালোবাসা আছে, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করবে, পুরুষের জন্য আলাদা ব্যবস্থা করবে। কিন্তু এটাও করা হয় না, একাত্রে খাওয়া দাওয়া হয়। আর বিশেষ করে মেয়েকে এবং ছেলেকে বরকনে দুইজনকেই একই টেবিলের মধ্যে, একই মঞ্চের মধ্যে নিয়ে বসাই দেওয়া হয়, মানে একটা প্রদর্শনী হয়। যেমন কি এটা একটা মানে বাজারে বিক্রি করা জিনিস, দুইজনকে সেখানে বসাই দেওয়া হয়। মুখালাফাতুল খুরুজ ওয়াস সফর ওয়াল ইখতিলাত, এরপরে হলো যে ত্রুটিগুলো হয়ে থাকে, বাইরে যাওয়া, সফর করা এবং নারী পুরুষের অবাধ ও মেলামেশা। 30 নম্বর বলতেছে অদতিব ওয়াল আতর ওয়াল বুখুর আল্লাযী ইয়াশুম্মুহুর রিজালু ইনদা খুরুজিহা, মহিলারা ঘরের মধ্যে আতর সুগন্ধি স্বামীর কাছে ব্যবহার করতে পারবে, কিন্তু বাইরে যাওয়ার সময় বলা হয়েছে আতর সুগন্ধি ব্যবহার যদি করে থাকে তাহলে ফরজ গোসল করার মতো গোসল করে, যাতে করে শরীরে কোনো সুগন্ধ না থাকে। কিন্তু এখন স্বামীর কাছে ওই যে রান্না বান্না করে আসছে ওই পচা কাপড় ওইটা নিয়েই স্বামীর কাছে থাকে, কিন্তু বাইরে যাওয়ার সময় সাজগোজ করে সুন্দর করে আতর, স্যান্ট এগুলো ব্যবহার করে বাইরে যায়। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত, কোনো মহিলা যদি সুগন্ধি ব্যবহার করে, সুম্মা খারাজাত, এরপর বাহির হয়, ফামাররাত আলা কাউমিন লিয়াজিদু রিহাহা, এবং মানুষের সামনে দিয়ে যায় যাতে করে তার গায়ের সুগন্ধি তারা পায়, ফাহিয়া জানিয়াতুন জানিয়াতুন জানিয়া, এ মহিলা জেনাকারিনী, এ মহিলা জেনাকারিনী, এ মহিলা জেনাকারিনী। নাউযুবিল্লাহি মিন জালিক। আমি বন্ধের নিকট সবিনয়ে আবেদন করব যে ঘরের বাইরে যাওয়ার সময়, মহিলাদের যাওয়ার, আপনি যেখানেই যান, আত্মীয়র বাড়িতে যাওয়ার সময়, ঘরের বাইরে যাওয়ার সময়, বাজারে কেনাকাটার জন্য একান্ত যদি প্রয়োজন হয় তাহলে বাজারে না যাওয়াই উচিত। যদি যেতেই হয় তাহলে কিন্তু স্কুল কলেজের মেয়েরা যারা পড়ে তারা স্কুলে যাওয়ার সময়, ইউনিভার্সিটিতে যাওয়ার সময় স্যান্ড ট্যান্ড মেরে যায়, এতে করে অন্য পুরুষ যারা আছে, ছেলেরা যারা আছে, তাদের আকর্ষণ, তাদের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়। এই জন্য আল্লাহ রাসূল সায়েন্টিফিক কথা বলেছেন যে কোনো মহিলা যদি এটা করে তাহলে সে জেনাকারিনী মহিলা রূপে পরিগণিত হবে। 31 রুকুবুল মারা মা সায়েকাল আজনবী, যদি আমাদের দেশে কম আছে তারপরেও মানে অপরিচিত ড্রাইভারের সাথে একা একা, আর কোনো মাহরাম ব্যক্তি নেই, শুধু একা ড্রাইভার আর মহিলা যদি এভাবে একত্রিত হয় তাহলে এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াখলুয়ান্না আহাদুকুম বিমরাতিন ইল্লা মা যি মাহরামিন, মাহরাম ব্যক্তি না থাকলে কেউ যেন কোনো পুরুষের সাথে একাকী নির্জনে একত্রিত না হয়। তো এই জন্য বলা হয়েছে যে গাড়ির ড্রাইভারের সাথে শুধুমাত্র মহিলারা একা কোনোখানে আসা যাওয়া যেন না করে, বরং সাথে মাহরাম কোনো ব্যক্তি যেন থাকে। মাহরাম ব্যক্তি বলা হয় ওই পুরুষ যেই পুরুষের সাথে এই মহিলার চিরজীবনের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। ওই মাহরাম বোন হতে পারে না, মাহরাম মা হইতে পারে না, মাহরাম অন্য কেউ হবে না, মহিলারা মাহরাম নয়, মাহরাম হবে পুরুষ। আর ওই পুরুষ, যে পুরুষ এই মেয়েকে বিবাহ করা আজীবনের জন্য হারাম। 32 নম্বর কাসরাতুল খুরুজ মিনাল বাইত ওয়াজ যিহাব ইলাল আসওয়াক, বাড়ি থেকে বেশি বেশি হাটে বাজার যাওয়া। এখন তো হাট বাজার ধরতে গেলে মহিলারাই করে, পুরুষ ঘরে বসে থাকে, এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। হাদিসের মধ্যে এসেছে সবচেয়ে পৃথিবীর মধ্যে উত্তম জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার। তো বাজারে গিয়ে সেখানে এবং কোনো পর্দা নেই, বেপর্দা, ওড়না নেই, ওড়না পড়লে এখন গামছার মতো ওড়না পরে, এরপরে এইভাবে, তো এগুলো ইসলাম নিষেধ করেছে। কাসরাতুল খুরুজ মিনাল বাইত ওয়াজ যিহাব ইলা আল আসওয়াক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তিনি বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, ঘরে অবস্থান করার মধ্যেই তোমাদের সম্মান আছে, আর তোমরা জাহেলি যুগের মতো বেহায়াপনা চলাফেরা করো না, বেহায়াপনা হয়ে ঘরের বাইরে যেও না। 33 নম্বর আল ইখতিলাতু বির রিজালিল আজানিব মিন আকারিবিল মারআ আও আকারিবিজ জাওজ, স্বামীর পক্ষে হোক বা নিজদের পক্ষে হোক, যে আজনবী, যার সাথে যে মাহরাম না, মাহরাম নয় এমন নিজের আত্মীয় স্বজনের সাথে অবাধ মেলামেশা, মামাতো ভাই আছে, খালাতো ভাই আছে, তারপরে তার শ্বশুর পক্ষের আবার দেবর আছে, এ সবার সাথে যেন তো মানে অবাধ মেলামেশা, এটা ইসলাম নিষেধ করেছে, কিন্তু এটা করা হয়ে থাকে, মহিলারা এটা বেশি করে থাকে।
এবং এগুলো না করলে আজকাল প্রগতিশীল বলে না, বলে যে এরা ধর্মান্ধ হয়ে গেছে। মানে আপনি যখন ইসলামের এই কথাগুলো বলবেন, এই যে এই পয়েন্টটা বলবেন যে খালতো ভাইয়ের সাথে দেখা দেওয়া জায়েজ নেই, মামাতো ভাইয়ের সাথে দেখা দেওয়া জায়েজ নেই, দেবর বা বাসুরের সাথে দেখা দেওয়া জায়েজ নেই, এটা বলবে যে এরা সেকেলে হয়ে গেছে, এরা প্রতিক্রিয়াশীল, এরা প্রগতিশীল হতে পারেনি। অথচ কোরআনে কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইয়াকুম আদ-দুখুলু আলান নিসা, খবরদার তোমরা কোনো আজনবী মহিলার নিকট অর্থাৎ অপরিচিত মহিলার নিকট কাছে প্রবেশ করো না। এক সাহাবী বলল, ক্বালা রাজুলুন মিনাল আনসার, আনসারের এক সাহাবী, আফারাইতাল হামু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, স্বামীর পক্ষের মাহারাম নয় এমন ব্যক্তি, শ্বশুর মাহারাম অসুবিধা নেই, মাহারাম নয় এমন ব্যক্তি, দেবর বা বাসুর বা স্বামীর পক্ষের স্বামীর মামাতো ভাই, খালাতো ভাই, এদের সাথে দেখা দেওয়ার ব্যাপারে আপনি কি মনে করেন? তারপরে আল্লাহ রাসূল বললেন, আল হামু কাল মাউতে, হামুন মানে দেবর বা এই জাতীয় যারা আছে এরা এদেরকে মৃত্যুকে যেমন ভয় করে এইভাবে ভয় করা উচিত। শুধু এদের সাথে দেখা সাক্ষাৎ নয়, বরং মৃত্যুকে যেমন ভয় করে এইভাবে তাদেরকে ভয় করা উচিত, তাদের সাথে দেখা না দেওয়া উচিত। সাফারুল মারআ বেদুনে মাহারাম, মাহারাম ব্যক্তি ব্যতীত মহিলা সফর করা। হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআ ইল্লা মা'যিম মাহরামিন। বুখারী এবং মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন, কোনো মহিলা যেন সফরের পথ, দূরত্ব কোনো পথ যেন মাহরাম ব্যক্তি ব্যতীত না যায়। সফরের দূর বলতে 48 মাইল অথবা 85 কিলোমিটার দূরে যদি যেতে হয়, এতটুকু দূরের পথে যদি যেতে হয়, তাহলে সাথে মাহরাম ব্যক্তি লাগবে। মাহরাম ব্যক্তি আবার বলে দিচ্ছি, মাহরাম হলো ওই নিজের ছেলে হইতে পারে, নিজের স্বামী তো আছেই, নিজের বাবা, নিজের ভাই, এই ধরনের এদের সাথে যেতে হবে, এদের কোনো একজনকে সাথে নিয়ে। এই জন্য হজের সময় পর্যন্ত যদি মাহরাম না থাকে, তাহলে হজ না করে মারা গেলে কোনো গুনাহ হবে না, বরং হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। তো এই জন্য মাহরাম ব্যক্তি সফর করতে হলে সাথে থাকতে হবে। কিন্তু মহিলারা অনেক সময় দেখা যায় এই ব্যাপারে নিজেরা যে সাহস দেখিয়ে সফরের দূরত্ব যতটুকু 85 কিলোমিটার অথবা মাইলে ধরলে 48 মাইল পথ যতটুকু, এতটুকু বেশি যাওয়ার জন্য মাহরাম ব্যতীত সফর করে থাকে, এটা ঠিক নয়। 34 নম্বর, তাসাহুলু বাদিন নিসা ফিল ইলাজ ইনদাল আতিব্বা ওয়া কাশফ মা লা ইয়াজুজু বিগাইরি দরুরাতি কুসওয়া লিযালিক। মহিলারা কি করে, চিকিৎসা নিতে গিয়ে ডাক্তারের কাছে নিজের শরীরের বিভিন্ন অংশ অঙ্গ যেটা অপ্রয়োজন দেখানো দরকার না, তার চাইতেও বেশি প্রদর্শন করে থাকে। এটা বলছে যে এটা ঠিক নয়, এবং নিজের যতটুকু না হলেই নয়, খুব বেশি অসুস্থ হলে যেটুকু না হলে নয় সেটুকু পারবে, কিন্তু এর চাইতে বেশি না। 35 নম্বর হলো সাফারুল মারা বেদুন মাহরাম সাওয়া বিসাইয়ারা আও তয়রা আও গায়রিহা ওর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা তুসাফিরুল মারা ইল্লা মা'যি মাহরামিন। সফরের কথা বলেছি যে আল্লাহ রাসূল বলেছেন 35 নম্বরে যে কোনো মহিলা যেন গাড়িতে করে হোক, যেটা করে হোক বা বিমানে করে হোক, যদি সফর করতে হয় তাহলে মাহরাম ব্যক্তির সাথে থাকবে। 36 নম্বর, খুরুজু বাদিন নিসা লিল আমল আল্লাযী ইউফদি ইলা মুহাররাম কা ইহমাল আয-যাওজ ওয়াল আবনা ওয়া তারকিল ফারায়েদ আও ইখতিলাত আও ইহমাল। চাকরি করতে গিয়ে যদি এমন হয় যে যেখানে পর্দার বালাই থাকবে না, যেখানে পর্দা করা যাবে না, সীমা লঙ্ঘন হয়ে যাবে, তাহলে এই ধরনের কর্ম থেকে বরং বিরত থাকা উচিত। মহিলারা চাকরি করতে পারবে, মহিলাদের আঙ্গিকে চাকরি করতে পারবে, কিন্তু যেখানে পুরুষের সাথে অবাধ মেলামেশা করতে হয়, না করলে নয়, সে সমস্ত চাকরি থেকে নিজেদেরকে বিরত রাখা উচিত। আর এখন একজন বলতে পারে যে আমার তো টাকা পয়সা নেই, আপনি কি আমাকে টাকা পয়সা দিয়ে যাবেন কিনা? সূরা তালাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর আয়াতে তিনি বলেছেন যে ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য এমন পথ খুলে দিবেন রিজিকের, যা সে চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই, এটা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। তো এই জন্য মহিলা বোনরা চাকরি যদি করতেই হয় একান্ত এভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর কাছে যদি চান যে আল্লাহ আমি যেন আমাকে পর্দার মধ্যে রেখে, আমার টাকা পয়সা দরকার, আমি ওই ধরনের চাকরি, আপনি কোন মহিলা বিশ্ববিদ্যালয়ে পড়ান, মহিলা স্কুলে পড়ান, মহিলাদের আঙ্গিকে যেখানে যে সমস্ত কাজ আছে সেগুলো করেন, কোনো অসুবিধা নেই। মুখালাফাতুন আম্মা, সার্বিক ভুল ত্রুটি, যে প্রচলিত ভুল ত্রুটির মধ্যে সার্বিক যেগুলো তারকুল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। মহিলাদের এটাই আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। মহিলারা এই বিষয়টি একবারে গাফেল,
সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এটা তাদেরও দায়িত্ব। হাদিসের মধ্যে এসেছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটা আয়াতও যদি জানো তাহলে এটা মানুষকে পৌঁছায় দাও। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার ৭১ নম্বর আয়াতে তিনি বলতেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন নারী পুরুষ একে অপরের বন্ধু, তাদের কাজ হবে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, নামাজ কায়েম করবে, যাকাত দান করবে, ওয়ায়ুতিউনা আল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে। তো মহিলারা বিশেষ করে দাওয়াতি কাজের মধ্যে তাদের মানে বেশি গুরুত্ব দিয়ে থাকে না বা গুরুত্বহীন মনে করে এবং নিজেরা মনে করে যে আমরা দাওয়াতি কাজ করে না। না, আপনাদেরকে দাওয়াতি কাজ করতে হবে যতটুকু জানেন, কিন্তু দাওয়াতি কাজ করতে হবে যতটুকু জানেন, জানার বাইরে কিছু জানি না কথা বলতে যাবেন না। কারণ আল্লাহ রাসূল বলছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবানি, এটা আমাদের পথ, আমরা জেনে বুঝে আল্লাহর পথে দাওয়াত দান করি। এজন্য খেয়াল রাখতে হবে যে দাওয়াত দানের বিষয়টি এটা আপনাদের দায়িত্ব, বড় দায়িত্ব। আপনাদের দায়িত্ব আছে অন্য মহিলাদেরকে যতটুকু দিনের কথা শুনেছেন, আজকের যে আলোচনাটা শুনতেছেন, এটা রেকর্ডিং হচ্ছে, এর আলোকে শুনে অন্য মহিলাকে বলবেন এই সমস্ত ত্রুটি থেকে ফিরে তাকানোর জন্য। এটাও একটা দাওয়াতি কাজ। ৩৮ নম্বর উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। মেয়েরা বিশেষ করে বেশি অভিমান করে পিতামাতার নিকট কোনো কিছু দাবি করলে পিতামাতাকে যেন কথা বলে, তাদেরকে কষ্ট দেয়, ঝিড়কি মেরে কথা বলে, এগুলা ঠিক নয়। বরং আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ফালা তাকুল্লাহুমা উফিন, তাদের সাথে এমন ব্যবহার করো না যে শব্দ পর্যন্ত তাদের সামনে ব্যবহার করো না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ঝিড়কি মেরে কথা বলো না। অকুল্লাহুমা কাউলান কারিমা, তাদের সাথে প্রাঞ্জল ভাষায়, সুন্দর ভাষায়, সম্মানিত ভাষায় কথা বলো। ৩৯ নম্বর, আজান সময় হয়েছে নাকি? ৩৯ নম্বর ইন্তিশারু আফাতিল লিসান মিন গীবাতিন ওয়া নামিমাতিন ওয়া গায়রিহা, এটা বড় সাংঘাতিক। গীবত করা মহিলাদের মধ্যে, মহিলা বোনদের মধ্যে এটা বেশি লক্ষ্য করা যায়, পুরুষদের মধ্যেও আছে, মহিলা বোনদের মধ্যে একটু বেশি। মানে দুইজন একাত্র হলেই আরেক মহিলা সম্পর্কে, অমুক সম্পর্কে জানোনি, অমুকের এ হয়েছে, এটা হয়েছে। গীবত বলা হয় কোনো ভাই অথবা কোনো বোন তার পিছনে তার সম্পর্কে এমন কথা বলা যা শুনলে সে মনে কষ্ট পাবে। এই জন্য বললে তার সামনে বলা উচিত, আর না হলে তার পিছনে এভাবে তার গীবত করা ঠিক না। এই জন্য এটা বড় মারাত্মক একটা ব্যাধিতে পরিণত হয়েছে মহিলাদের মধ্যে। এই জিনিসটি খুব বেশি। দুইজন একাত্র হলে তৃতীয় আরেকজন সম্পর্কে কথা শুরু করে দিল যে অমুক বোন, সে জানো এমন কৃপণ বা এই ধরনের, বা এই বাবা স্বামীর সাথে এই, বা স্বামীকে কষ্ট দেয়, এগুলো আপনার দরকার নেই। এগুলো কোনো কিছু, স্বামীকে কষ্ট দিল, একজন মহিলা স্বামীকে কষ্ট দিল, আর দুইজন মহিলা অন্যখানে বসে এটা বলবে না যে অমুক মহিলা তার স্বামীকে কষ্ট দেয় অথবা সে তার মধ্যে এই ত্রুটি আছে, এগুলা বলা যাবে না, এগুলা বলা নিষেধ। ইহমাল গাদ্দুল বাসার ৪০ নম্বর, সেটা হচ্ছে দৃষ্টি অবনত রাখা। যদি বাইরে যেতেও হয়, স্কুল কলেজে যেতে হয়, আমাদের মেয়েরা লেখাপড়া করবে, যাবে, স্কুল কলেজে যাবে, কিন্তু দৃষ্টিকে অবনত রাখতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, মুমিন মহিলাদেরকে বলুন তারা যেন তাদের কণ্ঠকে, তারা যেন তাদের চোখকে অবনত রাখে, এবং ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে। ওয়া ইতলাকুল আনান লিন-নাযারি লিল আজানিব ওয়া খুসুসান আলা শাশাতিত টেলিভিশন ওয়া গায়রিহা মিম্মা ইউসাব্বিবুল ফিতনা, এবং কি টেলিভিশনের সামনে গিয়া বসলেও এমনভাবে রং লাগাইয়া মানে বসে মহিলারা, যা দেখলে অন্যান্য মানে সম্পূর্ণ হারাম, সেভাবেই সেখানে গিয়া নিজের দেহ প্রদর্শন করা, এগুলো করা হয়। ৪১ নম্বর আনতানজুরাল মারা ইলাল মারা ফাতাসিফাহা লি আহাদি মাহারিমিহা বিগাইরি গারাদিন শারঈন কান নিকাহ, ওয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা তুবাশিরুল মারা আল মারা ফাতাসিফুহা লি যাওজিহা কান্নাহু ইয়ানজুরু ইলাইহা। এক মহিলা আরেক মহিলার সাথে দেখা সাক্ষাৎ করে এসে তার বর্ণনা, দৈহিক বর্ণনা নিজের স্বামীর কাছে এভাবে দেয় যেমন কি স্বামী ওই মহিলাকে দেখতেছে। এটা ইসলাম নিষেধ করেছে, এটা করা যাবে না। দুইজন মহিলা, আমি বুঝাতে পেরেছি কিনা, দুই মহিলা একাত্রে বসলো, গল্প করলো,
তারপরে একজন একজনকে দেখলো, দেখার পরে এসে তার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু সম্পর্কে নিজের স্বামীর কাছে এসে বর্ণনা করে। বর্ণনা দিতে গিয়ে যেমন কি বলছে যে যেমন স্বামী তাকে দেখতেছে এভাবে সকল কিছু বর্ণনা করতেছে, এটা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুবাশিরুল মারআ আল মারআ ফাতাসিবাহা লিজাওজিহা কান্নাহু ইয়ানজুরু ইলাইহা। কোনো মহিলা যেন অন্য মহিলা সম্পর্কে তার স্বামীর নিকট এভাবে না বলে যেমন কি স্বামী তাকে দেখতেছে, এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। 42 নম্বর, ফি'লু বা'দুল মুহাররামাত, কিছু হারাম কাজ করা, আল্লাতী তুআদ্দি ইলা লা'নে, যেটা আল্লাহর অভিশাপ, যে কাজটা করলে আল্লাহ তাআলার অভিশাপ ওই মহিলার উপরে। তো সে এর মধ্যে 3টি কাজ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা'নাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশামাত, আল্লাহর অভিশাপ, গজব, আল্লাহর গজব ওই মহিলার উপরে যে মহিলা উল্কি আঁকে, যেটাকে ট্যাটু বলা হয় ওই শরীরের মধ্যে আর কি। আর ওই মহিলার উপরে যে তার শরীরে উল্কি আঁকার জন্য বলে, যে উল্কি আঁকার জন্য যায় আর যে উল্কি আঁকে, দুইজন। নামেসাদ বলা হয় চোখের ব্রু, এটা কেটে সেটে এগুলা করা, মানে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন আনা। অল মুতাফাল্লিজাত, এবং দাঁত চিকন করা, চিকন করে যাতে করে মানে দেখতে একটু সুন্দর লাগে, এটার উপরে আল্লাহর রাসূল আল্লাহ লানত করেছেন। আল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা, এবং পরচুলা যে মহিলা লাগায়, পরচুলা অন্য চুল বাজার থেকে এনে লম্বা করে ছেড়ে দিয়ে বা এগুলো সাজিয়ে গুজিয়ে যেগুলো করে, এগুলোর কথা বলা হয়েছে। 43 নম্বর, আল খুদু বিল কাউলে, কথা বলতে ইনিয়ে বিনিয়ে কথা বলা, একবার রং লাগিয়ে। তারপরে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাখদানা বিল কাউলি ফায়াতমাউল্লাযী ফি কলবিহি মারাদ, তোমরা মহিলারা অন্যের সাথে কথা বলতে ইনিয়ে বিনিয়ে একবারে রং করে কথা বলো না, তাতে করে যাদের হৃদয়ের মধ্যে রোগ আছে তারা তোমাদের প্রতি আকৃষ্ট হবে, এটা ইসলাম নিষেধ করেছে। তো এখন আমাদের মেয়েরা বরং কথা বলতে ওই যে মুরব্বীরা ঘরের দরজা খুলে দেওয়ার জন্য মুরব্বী যায় না, মহিলা মুরব্বী যারা তারা যায় না, মেয়ে যেটা আছে ওটাকে পাঠায়। এরপরে কোনো যুবক অন্য কেউ আসলে, পুরুষ আসলে তাদের সাথে মানে দেখা কথা বলা, এবং বিশেষ করে মোবাইলে কথা বলতে গিয়ে এমনভাবে কথা বলে যে কারণে শেষ পর্যন্ত বিরাট বিপদ হয়। আমি একটা উদাহরণ মাত্র দিচ্ছি। আমার বন্ধু বলল যে আমার বাসায় থাকে, বোধহয় নোয়াখালী থেকে এক ছেলে ফোন দিয়েছে, ওই যেটাকে রং বলা হয়, কলটা রং হয়েছে আর কি, মিস কল হয়েছে, গিয়ে যশোরের এক মহিলার মোবাইলে গিয়া মিস কল হয়ে গেছে। দুইজনের মধ্যে সম্পর্ক হয়েছে, হতে হতে বিয়ে হয়েছে। 1-2 মাস পর দুইজনের মধ্যে মারামারি, তারপরে কাটাকাটি, তারপরে তালাক, এমন হয়ে গিয়েছে। 44 নম্বর, গুরুর ও কেবির বাদুন নিসা লিহুসনি মানজারিহিন্না আও লিরদাইহিন্না লিল মালাবিস আও হুলি গালিয়াস সামান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। অনেক মহিলা আছে একটু নিজের রূপ দেখতে শুনতে একটু সুন্দর, সেই হিসাবে অহংকার অহমিকা, অথবা দামি গাড়ি আছে, দামি শাড়ি আছে, এরপরে গোল্ড আছে অনেক বেশি, এই জন্য অহংকার অহমিকা করে অন্যদেরকে তুচ্ছ চোখে দেখে। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরের মধ্যে সামান্যতম অহংকার আছে। মহিলাদের মধ্যে এই জিনিসটা বেশি তুলনামূলক পুরুষের চাইতে। তো এই জন্য আমাদের বোনদেরকে বলবো যে আপনারা যখন অন্যখানে আলোচনা করতে যাবেন, ইনশাল্লাহ এই কথাগুলো আলোচনা করবেন। আপনাদের কারণে একজন মহিলাকে যদি আল্লাহ হেদায়েত দান করে, তাহলে এটা কিয়ামতের দিন আপনাদের জন্য বিরাট ফসল বয়ে নিয়ে আসবে। এরপরে 45 নম্বর, আদমু তাজাউদ মিনাত তাআত ফাবাদুন নিসা হাদাহুন্নাল্লাহ লা ইয়ারিফনাল কুরআনা ইল্লা ফি রমাদান ওয়া বাদুহুন্না লা ইয়ারিফনা সালাতাল ওয়িতর ওয়া সালাতাদ দুআ। মহিলারা অনেক আছে যে দিনদারির দিক থেকে কমতি, বিশেষ করে কোরআন পড়া। বললো যে লেখক এখানে বলতেছেন যে রমজান মাস আসলে একটুখানি কোরআন শরীফ চিনে বা পড়ে বা একটু পড়ার চেষ্টা করে, এরপর আর কোরআন শরীফ পড়ে না। আমাদের তো রমজান মাসেও পড়ে না। তারপরে বলেছেন যে ওবাদুন্না লা ইয়ারিফনা সালাতাল ওয়িতর, ভিতরের নামাজ কি, এরপরে সালাতুদ দুহা, চাষতের নামাজ, এরপরে লা ইউহাফিজনা
আলা সুনান রাত রাওয়াতেব, এবং যে সুন্নত নামাজ এগুলো এমন পড়া টলে না, পড়ো 4 রাকাত পড়লো এরপরে মানে নামাজের প্রতি গুরুত্বহীন। 46 নম্বর বাহাদুন নিসা হাদাহুন্নাল্লাহ কাদ ইয়াকুমনা বিসিবগে শারিহিন্না বিসওয়াদে। অনেক মহিলা আছে চুল যখন সাদা হয়ে যায় তখন সেই চুলকে কালো মানে কালো করার জন্য কালো খেজাব ব্যবহার করে। এটা পুরুষের জন্য এবং মহিলাদের জন্য। খেজাব ব্যবহার করলে লাল খেজাব ব্যবহার করবে, মেহেন্দি ব্যবহার করবে যেটা, কিন্তু কালো খেজাব ব্যবহার করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান, শেষ জামানায় এমন একদল লোক হবে, কাউমুন ইয়াখদাবুনা বিসওয়াদ, তারা কালো খেজাব গ্রহণ করবে, লা ইয়ারিহুনা রায়হাতাল জান্নাহ, যারা এই কাজটা করবে তারা জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না, জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা। 47 নম্বর মুখালাফাতুস সুন্নাহ মিন সুনানিল ফিতরা ওয়া হিয়া তাকলিমুল আসফার, নখ টোক কাটা। এটা মহিলারা কি করে, রাসূল বলছে নখ কাটার জন্য। নখ হলো দায়মি সুন্নত, নবীদের দায়মি সুন্নতের একটা সুন্নত, নখ কেটে ফেলা। কিন্তু আমাদের মেয়েরা, বিশেষ করে ছেলেদের মধ্যে আছে কম, মেয়েরা নখ রাখার অভ্যাস, কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নখ নাই, মানে বড় নখকে বড় করে রাখা এটা বোধহয় কম, অধিকাংশ হলো নখ বড় করে রাখা এবং নখের উপরে নেইল পলিশ যেটা এটা পরা হয়। তো তিনি বলছেন যে গাঢ় নেইল পলিশ যদি পরা হয় তাহলে অজু করার সময় ওই নখের মধ্যে পানি পৌঁছাবে না, পানি না পৌঁছালে ওই নামাজ হবে না, মানে অজু হবে না, অজু না হওয়ার কারণে নামাজ হবে না। তো এইটা মহিলাদের মধ্যে বেশি দেখা যায় নখ রাখার বিষয়টি, এদিক থেকে এখান থেকে ফিরে আসা দরকার। 48 নম্বর হলো ইত্তেখাজুল মারা সদিকাত সু ইয়াহসুনাহা আলা তাসাহুল ফি হুকুকিল্লাহ, বদ মানে বান্ধবী, এমন বান্ধবী গ্রহণ করে যে যার মধ্যে দিনদার নাই, দিনদারি না থাকার কারণে বরং তাকে বদ্দিনের দিকে নিয়ে যাওয়ার জন্য বেশি নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এই ধরনের বান্ধবীদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করা হয়েছে। 49 নম্বর তাজাউজুল মুদ্দাতুল হাদাদ আলাল মাইয়িত আকসার মিন সালাসাল আয়ালিন মা লাম ইয়াকুন আল মুতাওয়াফা হুয়া যাওজিহা, কোনো ব্যক্তি মারা গেলে 3 দিনের অধিক শোক পালন করা কারোর জন্য জায়েজ নেই, মহিলাদের জন্য জায়েজ নেই। শুধুমাত্র মহিলার যদি নিজের স্বামী মারা যায় তাহলে 4 মাস 10 দিন পর্যন্ত মানে শোক পালন করবে। শোক পালনের মধ্যে কাপড় চোপড় পরার মধ্যে আমাদের দেশে মনে করা হয় যে যদি স্বামী মারা যায় তাহলে সাদা কাপড় পরে থাকতে, এটা নয়, মানে বলছে সৌন্দর্যের কাপড় যেন গ্রহণ না করে 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন পরে আবার সব কাপড়ে গ্রহণ করতে পারবে, সব কাপড়ে পরতে পারবে। অনেকে মনে করে বিধবা হয়ে গেলে সাদা কাপড় পরা ছাড়া আর কোনো কাপড় পরতে পারে না। না, বিধবা হয়ে গেলে ইদ্যত পালন করার সময় জিনত মানে সৌন্দর্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে, কিন্তু ইদ্যত পালন শেষ হয়ে গেলে তারপরে সৌন্দর্য গ্রহণ করতে পারবে। 50 নম্বর হলো আদমুত তাকাইয়ুদ বিশুরুতিল হাদাদ ওয়া তাজান্নুবি লুবসিজ জিনা ওয়াল হুলি ওয়াল খিদাব ওয়াল কুহল ওয়াত তিব ওয়া নাহু যালিকা ওয়া আন লা তাখরুজ মিন বাইতিহা ইল্লা লিদরুরা ওয়া লা ইশতারিতু আলাইহা লুবসুস সাওয়াদ। 50 নম্বর সর্বশেষ বলছে যে কেউ মারা গেলে ওই যে কি কালো কাপড় পরে, আবার কালো কাপড়ের মধ্যে লেখে আমরা গভীর শোকাহত, আবার এখানে যে ইয়ের মধ্যে কালো ব্যাজ পরে, কালো ব্যাজ পরা হয়, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। অথবা মহিলারা কালো ব্লাউজ পরবে অথবা কালো কাপড় পরবে। 50 নম্বরের লেখক এটা বলে লেখা শেষ করেছেন। এই আলোচনাটি আমি আবারও বলছি, আরেক জায়গায় করেছিলাম, ওনারা মাত্র 25টা পয়েন্ট ফেসবুকে ছেড়েছেন, ইউটিউবে দিয়েছেন। আজকের মতো অবশ্যই আলোচনা এভাবে টু দ্য পয়েন্ট 50 পর্যন্ত আসতেও পারেনি। তো আলোচনা তো রেকর্ডিং করা আছে, মহিলা বোনরা এই আলোচনা নিয়ে শুনে আপনারা ইনশাল্লাহ, আমার আলোচনা সুন্দর নয়, আলোচনা তো আমি ভালো করতে পারি না, কিন্তু প্রত্যেকটা কথার সাথে আল্লাহ রাসূলের কথা দিয়ে দলিল দিয়ে কথাগুলো পেশ করেছি। এই সমস্ত পাপগুলো থেকে আমরা যেন উঠতে থাকতে পারি, এই সমস্ত কাজ আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন ইনশাল্লাহ করবেন না, বরং অন্যদের কাছে এই দাওয়াত পৌঁছাবেন। হাযা সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
محمد رسول الله